নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি ঝিঙের একটা রেসিপি নিয়ে। এই ছানা ঝিঙে এত সুন্দর খেতে হয়। আসলে এই গরমে মেয়ের জন্য যে দুধ আসে সেই দুধটা প্রায় দিনই কেটে যাচ্ছে, তো ভাবলাম আজকে ঝিঙেটা এই ছানাটা দিয়েই করি। তো ভাবাও যা আর করাও তাই। সেই জন্য দুটো টাটকা এরকম নরম কচি ঝিঙে নিয়েছি। নিয়ে এটাকে আমি ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নেব। আর একটু আলু নিয়েছি, সেটাও আমি ডুমো ডুমো করে কেটে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন। আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন, তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এই দেখুন, এইভাবে ডুমো ডুমো করে ছোট ছোট করে ঝিঙেটা কেটে নিয়েছি। আর আলুটাও এই রকম ছোট ছোট ডুমো ডুমো করেই কেটে নিয়েছি। একটু ছানা নিয়েছি, একটা আস্ত কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি 2 রকম জিরে, একটা নর্মাল জিরে আর একটা নিয়েছি কালো জিরে। আর ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা, আর নিয়েছি অল্প একটু ছানা। এটা দিয়েই করব এই ছানা ঝিঙে। প্রথমে ফ্রাইং প্যানেতে বেশ কিছুটা তেল দিয়ে আগে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুগুলো একটু যেহেতু ঝিঙে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, নরম হয়ে যায়, সেই জন্য আলুটাকে একটু ভালো করে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিলে কি হবে, আলুটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর আলুটা যেহেতু ছোট ছোট করে কেটেছি, এটা এমনিতেই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি তেলে দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দেখুন, আলুটা ভাজাও হয়ে গেছে, সিদ্ধও হয়ে গেছে। এবার আলুটা এক সাইডে করে নিয়ে মাঝখানে আমি 2 রকম জিরে আর দিয়েছি শুকনো লঙ্কাটা ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। দিতে এটা যখন সুন্দর গন্ধ বেরোবে, তারপরে আমি যে ঝিঙেটা কেটে রেখেছিলাম সেই ঝিঙেটা এর মধ্যে দিয়ে দেব। ঝিঙেটা দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে তারপরে একটু নুন, একটু হলুদ, আর দেব একটু জিরে, আর দিয়েছি একটু আদা দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করেছি। দেখুন, ঝিঙেটা আলুর সঙ্গে খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার যে মশলাগুলো নিলাম সেই মশলাগুলো দিয়ে দেব। দেখুন, ঝিঙেটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি একটু নুন, একটু হলুদ, একটু জিরে গুঁড়ো, আর দিলাম একটু আদা। দিয়ে একে খুব ভালো করে নাড়াচাড়া করে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেব। খুব বেশি জল দেব না। দেখুন, নুন দিলাম পরিমাণ মতো, হলুদ দিলাম, একটু জিরে দিলাম, আর দিয়েছি একটু আদা। দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতো অল্প একটু জল দেব। আর হ্যাঁ, একটু গরম মশলাও দিলাম। দিয়ে এটা ভালো করে একটু নাড়াচাড়া করব যাতে জিরে বা হলুদের কাঁচা গন্ধটা না ছাড়ে। দেখেছেন, ঝিঙেটা যত ভাজা হচ্ছে তত কিন্তু কমে আসছে, একদম অল্প হয়ে যাচ্ছে। এখানে ঝালটা আপনারা পরিমাণ বুঝে দেবেন। আমি এখানে একটা গোটা কাঁচা লঙ্কা দিয়েছি, একটা ফোড়নে 2টো শুকনো লঙ্কা দিয়েছি। এবার যদি মনে হয় যে আমার ঝাল লাগবে, তখন আমি একটু গুঁড়ো লঙ্কা দেব। আর একটু সামান্য চিনি দিয়েছি যাতে স্বাদটা একটু ভালো লাগে। একদম সব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন, এবার পরিমাণ মতো অল্প জল দেব, কেননা ঝিঙেটা সিদ্ধ হতে টাইম লাগবে না। আর আলুটা মোটামুটি ঢাকা দিয়ে ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে গেছে। এবার একটু জলটা যখন কমে আসবে, একদম মাখো মাখো হয়ে যাবে, তারপরে যে ছানাটা নিয়েছিলাম সেই ছানাটা হাতে দলে একটু এখানে দিয়ে দেব। দেখুন, আলুটাও সিদ্ধ হয়ে গেছে, ঝিঙে তো সিদ্ধ হয়েই গিয়েছিল। নুন ঝালটা আগে একটু চেক করে নিলাম। সামান্য মনে হচ্ছে একটু ঝাল দিতে লাগবে। সামান্য একটু চিনি দিলাম। দিয়ে এখানে ছানাটা হাতে দলে দিয়ে দিলাম। এটা একদম শুকনো শুকনো হবে, তারপরে নামিয়ে নেব।
এটা আপনি নিরামিষ দিনেও যেরকম যে কোনো নিরামিষ দিনে এটা অনায়াসেই বাড়িতে তৈরি করে নিতে পারেন। খুব সুন্দর খেতে হয়, খুবই সাধারণ রান্না, কিন্তু খেতে খুব সুন্দর খেতে হয়, মানে অসাধারণ লাগে। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন। যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখেছেন কি সুন্দর হয়ে গেছে কালারটা, একদম সুন্দর আর দারুণ সুন্দর একটা গন্ধ কিন্তু উঠেছে। এবার এটাকে নামিয়ে প্লেটে সার্ভ করে দেওয়ার পালা। এটা আপনি যে কোনো নিরামিষ দিনেই অনায়াসে তৈরি করে নিতে পারেন, দারুণ সুন্দর খেতে হয়। দেখুন কি সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু অসাধারণ হয় এইভাবে ছানা ঝিঙে করলে। আর খুব তাড়াতাড়িও হয়ে যায় রান্নাটা, খুব বেশি টাইমও লাগে না, খুব বেশি উপকরণ নেই, ঘরোয়া উপকরণ, ঘরের সমান সব জিনিসই বাড়িতে থাকে, সেই উপকরণ দিয়েই আমি এটা রান্না করেছি আর খুব সুন্দর খেতে হয়। আগে না খেয়ে থাকলে এইভাবে বন্ধুরা একবার ট্রাই করতে পারেন। কেমন হলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখেছেন কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু অপূর্ব স্বাদের হয় এই রকম। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন বন্ধুরা। কেমন হলো জানাবেন। থ্যাংক ইউ বন্ধুরা।